বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে আলু ভাজি করব। আলু ভাজি পেঁয়াজ দিয়ে আলু ভাজি করব। পেঁয়াজ দিয়ে আলু ভাজি করার জন্য এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি। একটা তেজপাত ছিঁড়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম, নিয়ে এখন আমি আলুগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু আমি কাঁচামরিচ দিলাম না, কাঁচামরিচ কেটে দিলে ওই পরে আর ফেলে দিতে হয়, এই জন্য আর কাঁচামরিচ ব্যবহার করলাম না। কাঁচামরিচটা আমি বেটে দিছি। বাটা কাঁচামরিচ দিলে তাহলে আর এটার কোনো ফেলে দেওয়ার কোনো ঝামেলা হয় না, কি আর মুখে যাওয়ারও কোনো ভয় নাই। এইভাবে আমি সবগুলো ভাজি আমি করে নিব। এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কাঁচামরিচ পিষা দিয়ে দেবো। কাঁচামরিচ পিষা দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু ঢেকে দেবো। এইভাবে আলু ভেজে করে নিলে অল্প মশলায় খুব সুন্দর একটা খাবার তৈরি হয়ে যায়। এটা অনেকেই আমার চেয়ে অনেক ভালো পারবে, অনেকেই আমার চেয়ে অনেক সুন্দরভাবে করার চেষ্টা করে। আমি যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি। যেহেতু যারা নতুন সংসার শুরু করেছে তাদের জন্য, যারা ব্যাচেলার আছে তাদের জন্য, যারা ম্যাচে থাকে তাদের জন্য, বাইরে অনেকেই থাকে তারাও হয়তো রান্না করে খেতে হয় তাদের জন্য। আমি সামান্য একটা ছোট্ট টমেটো কেটে দিলাম, কাঁচা টমেটো দিয়ে নাড়াচাড়া করে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পানি যত ঢাকি দেবেন ততই পানি বের হবে আলু থেকে, আর আস্তে জাল দিলে পানি বের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি জোরে জাল দেন তাহলে তাড়াতাড়ি পানিটা শুকায় যাবে। দেখেন কতটা পানি বের হয়েছে ঢাকি দেওয়ার কারণে। এই তো আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। এই তো আমি নাড়াচাড়া করে আমি আরেকবার ঢেকে দেবো, দিয়ে সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। মোটামুটি কিন্তু ভাজি হয়েই এসছে, পানি শুকায় গেছে, কিন্তু আমি আরেকটু ভেজে নিব। ভেজে নিলে এটা ফ্লেভারটা সম্পূর্ণই চেঞ্জ হবে। এইভাবে যদি আলু ভাজি করে নেই খেতেও অনেক মজা লাগবে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এটা রুটি পরোটা সব কিছু দিয়েই খাওয়া যাবে। দেখেন আমার আলু সিদ্ধ হয়ে গেছে। আপনারা একটা ভিডিও খুব কষ্ট করে তৈরি করা হয়, আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। এইভাবে দেখেন আমার ভাজিটা হয়ে গেল। আমি তেজপাতটা ফেলে দিচ্ছি। তেজপাত ভিতরে রাখলে দেখতেও একটু কেমন লাগছে, আবার দেখা যাবে কার প্লেটে পড়বে। এর জন্য তেজপাতগুলো আমি সবসময় রান্না হওয়ার আগে উঠিয়ে ফেলি। ফ্লেভারটা চলে গেলেই উঠিয়ে ফেললেই হয়ে গেল। আবার যদি এলাচ দারচিনি দেওয়া হয় ওটাও রান্না হওয়ার পরেই কিন্তু উঠায় ফেললেই তাহলে আর এই ঝামেলাটা থাকে না। এইভাবেই আমি সবগুলো তেজপাত ফেলে দিছি। এখন আমি নিচে একটু যেন লেগে যায় এইভাবে আমি জাল করছি, তাহলে ফ্লেভারটা ভালো আসবে আর নিচে একটু লালচে লালচে ভাব হবে, খেতেও অনেক মজা হবে। এই তো আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, আমি এখন বাটিতে ঢেলে নিলাম। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ফি আমানাল্লাহ।